মেগাস্টার শাকিব খানের আপকামিং লাইন আপ, কোন কোন ডিরেক্টরের সঙ্গে কোন কোন ছবি করতে চলেছেন আমাদের মেগাস্টার, সেটা নিয়ে একটা ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে। আমি এখন এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং তোমাদের সবাইকে একটা জিনিস আমি জিজ্ঞাসা করব। আমি যতজন ডিরেক্টরের নাম বলবো তোমরা কমেন্ট করে জানাবে কোন ডিরেক্টরের সাথে তোমরা মেগাস্টারকে দেখতে সবচাইতে বেশি উদ্গ্রীব হয়ে আছো, সবচাইতে বেশি এক্সাইটেড হয়ে আছো। আমি একটা নাম ধারণা করছি, যদিও সেই নামটা এখনই আমি ভিডিওতে বলছি না, তোমাদের কমেন্টটা আগে দেখে নিই তারপরে বলবো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। থ্যাঙ্কস টু বক্স অফিস নেক্সট নিউজ, তারা খুব সুন্দর একটি বিষয় আমাদের সঙ্গে শেয়ার করেছে। অ্যাকচুয়ালিতে এই বিষয়গুলো আমাদের জানা, কিন্তু তারা এত সুন্দরভাবে লিখেছে যে এটা নিয়ে ভিডিও করার জন্য আমি একটা আলাদাই লেভেলের ইন্টারেস্ট পেয়ে গেলাম। দেখো, তোমরা ইতিমধ্যে অনেকেই হয়তো জেনে গেছো যে মেগাস্টার শাকিব খান সাকিব ফাহাদের সঙ্গে যে ছবিটি করবার কথা চলছে, সেই ছবিটা হয়তো বা মেগাস্টার শাকিব খান করতে যাচ্ছেন, এরকম একটা আভাস কিন্তু আমরা পেয়েছি। চলো, শুধুই মাত্রই কি সাকিব ফাহাদ? আমি যদি বলি লাইন আপে আরও 3-4 জন ডিরেক্টরস আছেন। শুরু করা যাক আজকের ভিডিওটা। শাকিব খান তার আপকামিং প্রজেক্টগুলো খুব ভেবেচিন্তে সিলেক্ট করছেন। বড় পর্দায় নতুন পরিচালক সাকিব ফাহাদের সাথে প্রজেক্টের ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে। হিমেল আশরাফের স্ক্রিপ্ট রেডি হয়ে আছে। রায়হান রাফির সাথে নেক্সট প্রজেক্টটাও মোটামুটি লকড। সম্ভবত 2026-এর রোজার ঈদেই মেহেদি হাসান হৃদয়ের সাথে প্রজেক্টটা আসতে পারে শাকিব খানের। আসিফ আকবরের সাথে একটি প্রজেক্টের ব্যাপারে প্ল্যানিং চলছে, আর মিজানুর রহমান আরিয়ানের সাথে প্রজেক্টের ব্যাপারটি এখনও শুধুমাত্র গুঞ্জন। দেখা যাক এদের মধ্যে কার সাথে নেক্সট প্রজেক্টটা আসে। এবার যদি আমি তোমাদের বলি যে এই ডিরেক্টরসদের মাঝখানে অনন্য মামুনের নামটাও ঢুকবে, এরকমটা যদি বলি যে মেগাস্টার শাকিব খান হলেও হতে পারে, এটা আমি কখনোই শিওর বলছি না যে তিনি শের সিনেমাটা করবেন, এরকম একটা আভাস বা এরকম একটা গুঞ্জনও কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে আমরা মেগাস্টারের আপকামিং লাইন আপটা দেখছি, আমরা কি কি পাচ্ছি? আমরা সাকিব ফাহাদের এই প্যাট্রিয়টিক প্রজেক্টটা পাচ্ছি, অনন্য মামুনের শের, মেহেদি হাসান হৃদয় রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্লাস্ট একটা সিনেমা 2026-এর রোজার ঈদে যেটা আসছে। আবার জানতে পারা যাচ্ছে যে রায়হান রাফির একটি প্রজেক্টও নাকি লক হয়ে আছে। হিমেল আশরাফের একটি স্ক্রিপ্ট রেডি। মিজানুর রহমান আরিয়ানের ব্যাপারটা এখনও পর্যন্ত গুঞ্জন, সেটা আসতে পারে কিনা এখনও আমরা বুঝতে পারছি না। এছাড়াও হলিউডের ডিরেক্টর আসিফ আকবর, তিনিও মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করবেন বলে ভেবেছেন। তো এখানেই তো আমরা 6 থেকে 7 জনের ডিরেক্টরের নাম পেয়ে গেলাম, 6টা থেকে 7টা সিনেমার লাইন আপ পেয়ে গেলাম। তাহলে তোমরা ফিল করছো 2027 সাল পর্যন্ত যদি এগুলো সবগুলো প্রজেক্ট হয়, তাহলে মেগাস্টার শাকিব খান 2027 অবধি অলরেডি লকড। আমরা এটা জানতে পারছি যে মেগাস্টার শাকিব খান হয়তো বা এখন বছরে 3টে করে সিনেমা করবেন, তিনি এটা ভেবেছেন। ঈদে 2টো সিনেমা আসবে, আর ঈদ বাদে আর একটা সিনেমা আসবে। সো দেখা যাক কার ডিরেকশনে উনি আসেন। তবে সাকিব ফাহাদের প্রজেক্টটা হচ্ছে বলেই কিন্তু জানতে পারা যাচ্ছে, এবং এদিকে অনন্য মামুনের শেডটা নিয়েও কিন্তু কথাবার্তা শোনা যাচ্ছে। চলো, শেষ করলাম ভিডিওটা। এবার তোমরা কমেন্ট করে জানাও, এই যে এতজন ডিরেক্টরের নাম আমি বললাম, কোন ডিরেক্টরকে নিয়ে তোমরা সবচাইতে বেশি এক্সাইটেড, কোন সিনেমাটাকে নিয়ে তোমরা সবচাইতে বেশি এক্সাইটেড, সেটা কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।